দানিউব নদীর দুই তীরে অবস্থিত দুটো পুরনো শহর বুদা এবং পেস্টকে নিয়ে 1873 সালে তৈরি হওয়া আধুনিক বুদাপেস্ট শহরই আজকে আমরা ঘুরে দেখব। বুদাপেস্ট শহরের সবথেকে উল্লেখযোগ্য দুটো স্থান হলো দানিউবের পশ্চিম তীরে অবস্থিত বুদা ক্যাসেল আর পূর্ব তীরে অবস্থিত হাঙ্গেরিয়ান পার্লামেন্ট, যা পৃথিবীর তৃতীয় বৃহত্তম পার্লামেন্ট। আর তাছাড়াও সেন্ট স্টিফেন্স ব্যাসিলিকা থেকে শুরু করে ফিশারম্যান ব্যাস্টিয়ন, ম্যাথিয়াস চার্চ, এই সমস্ত কিছুই আমরা বুদাপেস্টে ঘুরে দেখব আর তোমাদের সাথেও শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গত রাতে তো অলরেডি আমরা ভিয়েনা থেকে বুদাপেস্ট এসে পৌঁছে গেছিলাম, তবে আস্তে আস্তে আমাদের বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই বুদাপেস্টে আমাদের ঘরে চেক ইন করতে করতে প্রায় 12:30 মতো বেজে গেছিলো। তো পরের দিন সকালে একেবারে আমাদের ব্রেকফাস্টের জায়গাতে আমরা চলে গেছিলাম, আর আমাদের এই ব্রেকফাস্টের জায়গাটাতেও বেশ ভালোই আয়োজন ছিল, আর এই জায়গাটা ছিল ভারী সুন্দর দেখতে। তো এটা তো ছিল একটা হোস্টেল অ্যাকোমোডেশন, তো মেনলি স্টুডেন্ট এবং যারা সোলো ট্রাভেলার বা যারা অনেক বড় গ্রুপে ট্রাভেল করছে তারাই মেনলি এই রকম অ্যাকোমোডেশনগুলোতে বিদেশে স্টে করে। তো ভীষণই মিষ্টি মতো দেখতে অ্যাকোমোডেশন ছিল, এবং হোটেল না হয় হয়তো এখানে প্রচুর খাবারের অপশন ছিল না, তবে যা কিছু ছিল সেটা একটা মানুষের জন্য খুবই সাফিসিয়েন্ট। তো এখানে আমরা এরকমই দুজনের জন্য দুটো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম, এবং এখানে পুরো প্রপারলি এই সমস্ত ভেজিস এবং চিজ এগুলো আলাদা দেওয়া ছিল, আর তার সাথে এরকম গ্রিল মেশিনও দেওয়া ছিল। তো একদম সুন্দর গরম গরম স্যান্ডউইচ আমরা বানিয়ে নিয়েছিলাম, তার সাথে নিয়ে নিয়েছিলাম কফি আর হচ্ছে এখানে অরেঞ্জ জুস। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা কি মিষ্টি করে সাজানো ছিল, এবং এখানে ইনডোরে প্রচুর গাছ ছিল বলে জায়গাটাকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল, আর ওয়াল পেন্টিংটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ছিল। সুন্দর ব্রেকফাস্ট করে তো আমরা অলরেডি বেরিয়েই পড়েছিলাম বুদাপেস্ট ঘোরার উদ্দেশ্যে। আর এখানে আমাদের প্রথম গন্তব্য ছিল সিটি পার্ক, অর্থাৎ বুদাপেস্টের কেন্দ্রস্থলটাকেই সিটি পার্ক বলা হয়, যার আশেপাশে বেশ কিছু ঘোরার জায়গা রয়েছে। তো তার উদ্দেশ্যেই তো আমরা বেরিয়ে পড়েছিলাম। তবে বুদাপেস্টটা অনেক বড় শহর হওয়ায় এখানে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য হেঁটে শুধু যেতে হলে অনেকটাই সময় লেগে যাবে, তাহলে একদিনে আমরা সব জায়গা ঘুরে উঠতে পারতাম না। তাই জন্য আমরা প্রথমেই একটা মেট্রো স্টেশনে ঢুকে গোটা দিনের একটা ডে টিকিট কেটে নিয়েছিলাম, যেটাতে ট্রাম, বাস, মেট্রো সমস্ত কিছুই কিন্তু এই রিজিয়নে চড়া যায়। তো সেটা কেটে নিয়ে আমরা আমাদের প্রথম গন্তব্যস্থল এই সিটি পার্কের হিরো স্কোয়ারে চলে গেছিলাম। আসলে বুদাপেস্টের এই কেন্দ্রস্থলে অবস্থিত সিটি পার্কটা বেশ অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, তাই জন্য এর মধ্যে বেশ কিছু ঘুরে দেখার উল্লেখযোগ্য জায়গা রয়েছে। তার মধ্যে যেমন রয়েছে এই হিরো স্কোয়ার আর তার লাগোয়া এই হাঙ্গেরিয়ান ন্যাশনাল মিউজিয়াম, তেমনই রয়েছে একটা থার্মাল বাথ এবং একটা বিশাল বড় ক্যাসেল, যেটা এখনকার এগ্রিকালচারাল মিউজিয়ামে পরিণত হয়েছে। এই জায়গাটিকে দেখে নিছকই সৈনিকদের সমাধিস্থল বলে মনে হলেও এটা কিন্তু কোনো সমাধিস্থল নয়, এটা হচ্ছে হাঙ্গেরিয়ান বীরেদের স্মৃতিস্তম্ভ। 1929 সালে হাঙ্গেরির 1000 বছরের পুরনো সীমান্ত রক্ষা করতে গিয়ে যে সমস্ত বীর যোদ্ধারা মারা গেছিলেন তাদের শ্রদ্ধাঞ্জলি দিতেই এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছিল। আর এটা যেহেতু সিটি পার্কেরই একটা অংশ ছিল, তাই জন্য এই জায়গাটার মধ্যে দিয়ে যত রাস্তাঘাট সমস্ত কিছু ছিল সেই জায়গাগুলো পুরো সবুজে সবুজে একদম ছেয়ে গেছিলো। আর গ্রীষ্মকালের এই সময়টাতে সবুজ রঙটা দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো। আর দেখতে দেখতে তো আমরা সেই পুরনো ক্যাসেলের কাছে পৌঁছে গেছিলাম, যে ক্যাসেলটা এখন একটা এগ্রিকালচারের মিউজিয়ামে পরিণত হয়েছে। তবে এর আশপাশে খুব সুন্দর মেলার মতো বসেছিল, নানান ধরনের দোকান বসেছিল, আর তার মধ্যে এই ড্রিম ক্যাচারের দোকানটা আমার ভীষণ সুন্দর লেগেছিল। আর এই ড্রিম ক্যাচারগুলোও কিন্তু ভীষণ সুন্দর দেখতে ছিল।
হিরো স্কোয়ারের স্মৃতিস্তম্ভ, তারপরে হাঙ্গেরিয়ান ন্যাশনাল মিউজিয়াম দেখার পর সুন্দর সবুজে ঘেরা সিটি পার্কের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তো আমরা ক্যাসেলের সামনেও এসে পড়েছিলাম। এই জায়গাটার নাম, অর্থাৎ এই ক্যাসেলটার নাম হচ্ছে ভাদা হুনিয়াত ক্যাসেল। এই জায়গার নামগুলো একটু খটোমটো, কারণ এগুলো তো হাঙ্গেরিয়ান ভাষায়, তাই আমাদের কাছেও এই নামগুলো একটু আনফ্যামিলিয়ার লাগছিল ঠিকই, তবে এই জায়গাটা কিন্তু ভারী সুন্দর দেখতে ছিল। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো এটাই, এই ক্যাসেল কিন্তু কোনো রাজা কিংবা রানীর জন্য তৈরি হয়নি। এই ক্যাসেলটি 1896 সালে মিলেনিয়াল প্রদর্শনীর অংশ হিসাবে নির্মিত হয়েছিল। মানে এই হাঙ্গেরিয়ান রাজ্যের 1000 বছর পূর্তি অনুষ্ঠান হিসাবে এই ক্যাসেলটির নির্মাণ করা হয়েছিল। আর তাই জন্যই এই জায়গাটা কিন্তু প্রথমে পিচবোর্ড এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু ধীরে ধীরে এটা এত জনপ্রিয় হয়ে ওঠে যে 1904 থেকে 1908 সালের মধ্যে এটি পাথর এবং ইট দিয়ে পুনর্নির্মাণ করা হয়েছিল। এবং যেহেতু এই ক্যাসেলটিতে বিভিন্ন সময়কালেরই বিভিন্ন ভবন রয়েছে, তাই জন্য এই জায়গায় বিভিন্ন রকম স্থাপত্যশৈলীর নিদর্শন কিন্তু পাওয়া যায়, যেমন রোমানেস, গথিক, রেনেসা এবং বারাক আর্কিটেকচারের। তবে বর্তমানে কিন্তু এই হাঙ্গেরিয়ান এগ্রিকালচারাল মিউজিয়ামটা ইউরোপের বৃহত্তম এগ্রিকালচারাল মিউজিয়াম এবং তার সাথে নিঃসন্দেহে সবথেকে সুন্দরও বটে। আর আমাদের পরবর্তী গন্তব্যটা ছিল কিন্তু বেশ মজাদার একটা জায়গা। মজাদার কেন বলছি সেটা এক্ষুনি বলছি। সেটা হচ্ছে, এই জায়গাটা কিন্তু হাঙ্গেরির রাজধানী বুডাপেস্টে যত মানুষ ঘুরতে আসে তাদের কাছে একটা সবথেকে বড় আকর্ষণও বলা চলে। এই জায়গাটার নাম হচ্ছে সেচেনি থার্মাল বাথ। আর নামটা থেকে তো তোমরা অলরেডি বুঝতেই পারছো এই জায়গাটা ঠিক কী বর্ণনা করছে। বুডাপেস্টের এই সেজেনি বাঁধ হচ্ছে ইউরোপের সেরা এবং বৃহত্তম স্পা বাঁধগুলোর মধ্যে একটা, যার মধ্যে 15টি ইনডোর এবং 3টে আউটডোর পুল রয়েছে। এবং এই আরামদায়ক মজাদার 18টি পুলের মধ্যে অসাধারণ ঔষধি প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণের জল ছাড়াও আরও 6টি সনা, স্টিম কেবিন, এই সমস্ত জিনিসও কিন্তু রয়েছে। আর এই প্রাসাদটাও কিন্তু নিও ব্যারাক আর্কিটেকচারেই তৈরি। বুডাপেস্টের কেন্দ্রে অবস্থিত এই সিটি পার্কের বেশিরভাগ উল্লেখযোগ্য স্থানগুলোই কিন্তু আমাদের ইতিমধ্যেই দেখা হয়ে গেছিল। তার মধ্যে যেমন হিরো স্কোয়ারও ছিল, তেমনি ছিল এখানকার ন্যাশনাল আর এগ্রিকালচারাল মিউজিয়াম, আর তার সাথে সাথে থার্মাল বাথটাও তো আমরা দেখেই নিয়েছিলাম। আর এর পরবর্তী গন্তব্য আমাদের ছিল, যেটা ছিল ভীষণই স্পেশাল, এবং এটা ছিল একদম দানিউব নদীর তীরে অবস্থিত সেন্ট স্টিফানস ক্যাথিড্রাল। আর মেট্রো স্টেশন থেকে বেরোতে না বেরোতেই উঁকি মারছিল সেন্ট স্টিফান ক্যাথিড্রালের চূড়াটা। আর এই সেন্ট স্টিফান ব্যাসিলিকা হচ্ছে হাঙ্গেরি বুদাপেস্টে অবস্থিত একটি রোমান ক্যাথলিক ব্যাসিলিকা। হাঙ্গেরির প্রথম রাজা স্টিফানের নামানুসারেই এই জায়গাটির নাম হয় সেন্ট স্টিফান ব্যাসিলিকা। আর এটি বর্তমান হাঙ্গেরির তৃতীয় বৃহত্তম ক্যাথিড্রাল এবং বুডাপেস্টের বৃহত্তম ক্যাথিড্রাল, এবং শহরের সবথেকে উঁচু বিল্ডিংগুলোর মধ্যেও কিন্তু এটি একটি, এবং তার সাথে সাথে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে। বুডাপেস্টের একদম কেন্দ্রে আর এই দানিউব নদীর ধারে অবস্থিত সেন্ট স্টিফান ব্যাসিলিকার সৌন্দর্য এক কথায় সত্যিই অতুলনীয়। আর এর আশপাশের রাস্তাগুলো থেকে সেন্ট স্টিফান ব্যাসিলিকাকে এত সুন্দর দেখতে লাগে যে সেটা সত্যি নিজের চোখে একবার না দেখলে তাকে বর্ণনা করা সত্যি বড় দুষ্কর। এবং এই ব্যাসিলিকাটাতেও মোট 6টা ঘন্টা আছে। নর্থ টাওয়ারে টোটাল 5টা ঘন্টা আছে, আর সাউথ টাওয়ারে একটা মাত্র ঘন্টা রয়েছে। তবে এর মধ্যে সবথেকে বড় যে ঘন্টাটি তার নাম হচ্ছে গ্রেট সেন্ট স্টিফান বেল, এবং এর ওজন প্রায় 10,000 কিলোগ্রামের কাছাকাছি, যেটা প্রতি বছর 2বার বাজানো হয়।
সুন্দর এই বুডাপেস্টের বেশ অনেকগুলো জায়গা তো আমাদের ঘোরাও হয়ে গেছিলো, আর দুপুরও হয়ে গেছিলো, বেশ অনেকটা খিদেও পেয়ে গেছিলো সকাল থেকে ঘুরে ঘুরে। তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছিলাম, যেটা ছিল কিন্তু একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো সেখান থেকে আমরা সুন্দর করে একেবারে গুছিয়ে 3 ধরনের আইটেম নিয়ে নিয়েছিলাম, বিরিয়ানি, লাচ্চা পরাটা আর পনির বাটার মশলা। আর এই রেস্টুরেন্টের খাবারটাও কিন্তু বেশ ভালো ছিল। আর সারা দিনের জন্য তো এনার্জিটাও সংগ্রহ করতে হতো, যেহেতু এখনও আমাদের বেশ অনেকগুলো জায়গা ঘুরতে হবে। তো সেই জন্য আমরা দেরি না করে সেই সময়েই সুন্দর লাঞ্চটাও সেরে নিয়েছিলাম। আর এই রাস্তাটার এত সুন্দর ভিউটা ছিল যে এখানে বসে বসে কিন্তু লাঞ্চটা করতেও ভীষণ ভালো লাগছিল। আর এর পরবর্তী গন্তব্য আমাদের যেটা ছিল সেটা আমাদের দুজনের কাছেই খুব স্পেশাল। হয়তো তোমরাও অনেকে সেই বিল্ডিংটার ছবি তো দেখেছো, তবে সেই বিল্ডিংটাকে আজকে আমরা চোখের সামনে দেখব আর তোমাদের সাথেও শেয়ার করব। সেটা হচ্ছে বুডাপেস্টের পার্লামেন্ট বিল্ডিং। আসলে দানিউব নদীর দুটো তীরে দুটো আলাদা আলাদা শহর ছিল। এর পশ্চিম তীরে ছিল বুদা শহর এবং পূর্ব তীরে অবস্থিত শহরটির নাম ছিল পেস্ট। আর 1873 সালে এটি আনুষ্ঠানিকভাবে একত্রিত হয়ে আধুনিক বুডাপেস্ট শহরের জন্ম হয়, যার মধ্যে বুডা শহরটি ফিশারম্যান ব্যাস্টিয়ন, বুডা ক্যাসেল ছাড়াও সিটি পার্কের বিভিন্ন জায়গাগুলোর জন্য বিশেষ বিখ্যাত। এবং পেস্ট শহরটির সবথেকে উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে এই হাঙ্গেরিয়ান পার্লামেন্ট বিল্ডিং। এই বুদা এবং পেস্টকে সংযুক্ত করে এরকম কিন্তু বেশ কয়েকটি ব্রিজ এখানে বিখ্যাত। তার মধ্যে সবথেকে বিখ্যাত ব্রিজটা চেন ব্রিজ নামেও বিখ্যাত, এবং এটি এই দুটি অঞ্চলের মধ্যে প্রথম স্থায়ী সংযোগ স্থাপন করেছিল। দানিউব নদীর তীরে অবস্থিত এই হাঙ্গেরির পার্লামেন্ট বিল্ডিংটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সাথে সাথে কিন্তু পৃথিবীর 3য় বৃহত্তম পার্লামেন্ট বিল্ডিং। আর নদীর ধারের এই আর্কিটেকচারাল মার্ভেলটা দেখতে কিন্তু গোটা পৃথিবী থেকে লোক ছুটে আসে এই হাঙ্গেরির বুদাপেস্ট শহরে। 1885 সালে নির্মাণ শুরু হওয়া এই বুদাপেস্টের পার্লামেন্ট বিল্ডিংটা তৈরি হতে কিন্তু সময় লেগেছিল প্রায় 17টা বছর। শিল্প এবং স্থাপত্যের এই নিদর্শনগুলোকে নিজের চোখে একবার দেখার আনন্দটাই কিন্তু আলাদা। আর তার সাথে সাথে এই পার্লামেন্ট বিল্ডিংয়ের পাশের চলা এই হলুদ ট্রামগুলোর সৌন্দর্য এই জায়গার সৌন্দর্যকে সত্যিই কিন্তু বেশ অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। দানিউব নদীর তীরে অবস্থিত এই বুডাপেস্ট শহরটাকে যে এত সুন্দর দেখতে লাগে এটা আমাদের কল্পনারও অতীত ছিল। তবে এখানে এসে যে সৌন্দর্য এই শহরের দেখলাম তা কিন্তু সত্যিই আমরা ভুলতে পারবো না। যদিও এই শহরের আরও বেশ কিছু জায়গা ঘোরা এখনও বাকি রয়েছে, যেগুলো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধু এবং পরিবারের সাথে বেশি করে শেয়ার করো। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়, ততক্ষণের জন্য টাটা।